বন্ধুরা চলে আসলাম আজকে ঢাকা শহরে রাইডিং করতে। আমি এক রাইডার ভাইয়ের সাথে আজকে মোটর বাইক নিয়ে যাচ্ছি উত্তরা থেকে আরামবাগ। তো এই মুহূর্তে আসলে আমি হোটেল থেকে বের হয়েছি, সকাল 10টা বাজতেছে। আমার টার্গেট হচ্ছে 12টা বা 1টা নাগাদ আমি বাস ধরবো সিলেটে আমি চলে যাব আজকে। গতকালকে আসছিলাম ঢাকায় একটি কাজ শেষ করে আজকে আবারও ফিরতেছি সিলেটের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি ঢাকা শহরের এই রোডে রয়েছি বাইকার এর সাথে। একটি জিনিস ফলো করলাম, ঢাকাতে এই প্রথমবার আমি মোটর বাইক নিয়ে এই রাইড শেয়ার করতেছি। আমি এর আগে কখনো আসিনি, কিন্তু আমার ভয় লাগতেছে, কারণ এই যেভাবে স্পিড দিতেছে আর প্রচুর রাইডার। এখানে ঢাকা শহরে আসলে আপনারা দেখবেন যে অ্যাভেলেবল মোটর বাইক রাইডার পেয়ে যাবেন, আপনারা ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে যদি আপনারা এই অন্যান্য গাড়ি না পান, বাইক দিয়ে ইজি দিয়ে যেতে পারবেন। এটি খুব একটি ভালো দিক, কারণ ঢাকা শহরে যেরকম যানজট সৃষ্টি হয় এরকম পরিস্থিতিতে আপনাদের বাইক নিয়ে গেলে মানে যদি সিঙ্গেল থাকেন তাহলে খুবই সহজ। আমি আজকে 1 ঘন্টার রাস্তা আমি 2 ঘন্টায় যাইতেছি, পারবো কি সন্দেহ রয়েছে। এই যে আরেকটি জিনিস খেয়াল করলাম, ঢাকা শহরে মনে হয় শহর উপরে ফ্লাইওভার হবে, কিন্তু এগুলো অপরিকল্পিতভাবে করা হয়েছে, যার কারণে প্রতিনিয়ত জ্যাম ছাড়তেছেই না। আর প্রতিটি আপনারা দেখুন রাস্তায় বাইকার পাবেন, আপনারা বেশিরভাগই মানে বাইক রাইডার পাবেন, ওরা রাইড শেয়ার করে। আপনারা ইজিলি বাইক রাইডের ঢাকা শহরে আসলে পেয়ে যাবেন। তো এই যে দেখুন যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, একটি ফ্লাইওভার সাইডে দিয়ে আরেকটি, মানে এরকম আমি এই আসার সময় মনে হয় 20-30টি ফ্লাইওভার অলরেডি ক্রস করে আসলাম, আরও না জানো কতটা ফ্লাইওভার রয়েছে। এগুলো যদি পরিকল্পিতভাবে করা হতো তাহলে খুবই সুন্দর হতো ঢাকা শহর। আর ঢাকা শহরে মনে হয় মানুষের চেয়ে গাড়ি বেশি সম্ভবত। যাই হোক গাইস, চলে আসলাম আরেকটি জায়গায়। এখানে দেখুন কত রাইডার, এখানে আবারও জ্যাম সৃষ্টি হয়ে গেছে। ধীরে ধীরে যাচ্ছি, মানে একটু পরেই জ্যাম। এই দেখুন কত শত মোটরসাইকেল, এখানে বেশিরভাগই এগুলো রাইডার, এরা রাইড শেয়ার করে টাকা দিয়ে আপনাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। তো যাই হোক, অনেকদিন পর ভালোই লাগতেছে ঢাকা শহরে এই প্রথমবারের মতো আমার রাইড শেয়ার করা। আমি এর আগে কখনো করিনি। আর প্রথমে আমি হোটেল থেকে বের হয়ে ভাবছিলাম যে একটি অটো নিয়ে আসবো, কিন্তু অটো পাইনি। যে জায়গায় 200-250 টাকা ভাড়া, সেই জায়গায় বলতেছে 500-600 টাকা। তারপরও জ্যাম, বলতেছে 2 থেকে 3 ঘন্টা লাগবে। তাই হঠাৎ করে এক বাইক রাইডার ভাই আমাকে বললো, ভাই কোথায় যাবেন? আমি বললাম এই জায়গায় চলেন আমার সাথে, আমাকে 250 টাকা দিয়েন। তাই এই বাইকে নিয়ে আমি চলে আসলাম। এই দেখুন প্রতিনিয়ত জাম, আর এই যে ব্যাঙ্গের ছাতার মতো উপর দিকে শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার। এখানে 3টি ফ্লাইওভার একসাথে, কিন্তু কোনো লাভ নেই। এগুলা পরিকল্পনা ছাড়া সম্পূর্ণ কাজগুলা করা হয়েছে। আর ঢাকা শহরে এই যে এই চতুর্দিকে যে বিল্ডিং আর বড় বড় বিল্ডিং রয়েছে, এইগুলোর কারণে বিশেষ করে সমস্যা হচ্ছে। এইগুলো পরিকল্পনা ছাড়া বানানো হয়েছে, অনেকগুলো ডেট এক্সপায়ার হয়েছে, তারপরও রয়েছে। আর এই যে এত সুন্দর ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু এগুলোর যত্ন নেই। যত্নের অভাবে আমরা পিছিয়ে রয়েছি। প্রতিটি বিল্ডিং আনাচে ফ্লাইওভার। ঢাকা শহরে আসলেই মানে এই ফ্লাইওভার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এত ফ্লাইওভার থাকতে একটি শহরে এত জ্যামজট, মানে কল্পনার বাইরে। যাই হোক গাইজ, এই যে দেখুন আরেকটি এলাকাতে চলে আসলাম। এখানে উপর দিকে আরেকটি ফ্লাইওভার গেছে, আর আমরা যাচ্ছি একটি ফ্লাইওভার দিয়ে। আজকে খুবই গরম পড়েছে ঢাকা শহরে, এত গরম। বর্তমান যে সময়টা আমি রয়েছি ঢাকা শহরে, এই সময় আমাদের সিলেটে খুবই ঠান্ডা, কিন্তু ঢাকা শহরে আসার পর দেখলাম মানে ঠান্ডা বলতে কিচ্ছুই নেই। ঢাকা শহর মানেই গরম শহর, এখানে কোনো ঠান্ডা নেই। যাই হোক বন্ধুরা, এই যে এখন চলে আসলাম, আস্তে আস্তে কাছাকাছি চলে আসতেছি। মনে হয় 15-20 মিনিট লাগবে আর আমাদের গন্তব্যে পৌঁছতে। খুবই ধীর গতিতে আমরা চলতেছি। আর এই মুহূর্তে চলে আসলাম
সেনাবাহিনী এরিয়াতে। এটি হচ্ছে সেনাবাহিনীর কমান্ডো এরিয়া। এখানে প্রচুর সিকিউরিটি, যে দেওয়ালের পিছনে যে ভিতরে এইগুলা মানে সিকিউরিটি এরিয়া। এই এরিয়াতে সম্ভবত কোনো ভিআইপি মন্ত্রী মিনিস্টার এইগুলো থাকে, তার কারণে এত সিকিউরিটি। আর এখন আরেকটি ফ্লাইওভারে চলে আসলাম। এই যে দেখুন, মানে প্রতিনিয়ত শুধু ফ্লাইওভার, যেদিকে যাচ্ছে ফ্লাইওভার, আর আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং। এই যে কত স্পিডে গাড়ি আসতেছে। এখানে আরেকটি ফ্লাইওভারে দেখুন কাজ চলতেছে অলরেডি। প্রচুর ফ্লাইওভারে কোনো কাজ চলতেছে ঢাকা শহরে এসে দেখলাম। তো এই মুহূর্তে আবারও জ্যামে পড়ে গেলাম। কি অবস্থা, মানে বাবার বিরক্ত লাগতেছে। তো গাইজ, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, বাই বাই।